কুমড়ার বড়ি দিয়ে লাউ রান্না আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, তো তার জন্য আজকে বেশি করে কুমড়ার বড়ি দিয়ে লাউ রান্না করে রাখবো। আর আমি আর আমার ছেলে মেয়ে মুরগির চর্বি, পা, গিলা, কলিজা এগুলা খেতে খুবই পছন্দ করি। হয়তো অনেকেই পছন্দ করে না, কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। তো আজকে এটা রান্না করব, তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে নাস্তা করার পরেই হচ্ছে আমি মাংস না সরি এটা মুরগির চর্বি, পা, গিলা আপনাদের ভাইয়া নিয়ে আসছিল হচ্ছে মেহমানরা যখন আসবে তখন নিয়ে আসছিল হচ্ছে 2টা ব্রয়লার মুরগি আর 3টা দেশি মুরগি রোস্ট বানানোর জন্য আর কি। তো আমি এগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম। তো অর্ধেকটা আজকে রান্না করব আর বাকি অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে রুই মাছটা ভিজিয়ে রাখছিলাম, তো আজকে রুই মাছ দিয়ে লাউ রান্না করব আর কুমড়ার বড়ি দিয়ে। আর হচ্ছে মুরগির চর্বি, পা, গিলা এগুলা ভুনা করব। তো এখানে আমি মশলাগুলো আগেই বেটে নিয়েছি, তো মাছ আগে ভেজে নিয়েছি। তো মাছ ভাজতে দিয়ে তারপরে মশলাগুলো সব বেটে নিয়েছি। তো এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবই বেটে ভেজে নিলাম। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া আর হচ্ছে এখানে কুমড়ার বড়িটা ভেজে নিচ্ছি। তো কুমড়ার বড়িটা একটু বেশি করেই লাল করে ভেজে নিব, কারণ এখন যেহেতু শীতকাল না, এখন বেশি একটা কিন্তু ভালো লাগে না। আর এইভাবে কড়া করে ভেজে নিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এই তো এখানে মশলাটা কষিয়ে নিলাম। তো মশলাটা হচ্ছে কষাইতে কষাইতে আমি ভুলে গেছিলাম কুমড়ার বড়িটা ভাজার কথা। এই জন্য কুমড়ার বড়িটা ভাজার জন্য মশলাটা নামিয়ে রেখে কুমড়ার বড়ি ভেজে নিলাম। তো তারপরে আবার এই তো তরকারি রান্না শুরু করে দিয়েছি। তো লাউয়ের সাথে আমি কুমড়ার বড়িটা দিয়ে দিয়েছি, যেহেতু এটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর লাউটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই জন্য আগে আগে আমি দিয়ে দিলাম। তো এই তো লাউটার মধ্যে আমি কোনো পানি দিই নাই, তো লাউয়ের থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। তো তারপরে ঝোলের পানিটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিব। আর এই গরমের মধ্যে লাউয়ের তরকারি খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে। আর লাউয়ের তরকারি আমরা খুবই পছন্দ করি, বিশেষ করে আপনাদের ভাইয়া আর আমার মেয়ে খুবই পছন্দ করে। তো এই তো জিরার গুঁড়া দিয়ে দিলাম, এবার নামিয়ে নিব। তো তারপরে এবার হচ্ছে আমি মুরগির কলিজা, পা, তারপরে চর্বি এগুলো রান্না করার জন্য এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু বেটে রাখছিলাম। তো সেটা ভেজে নিলাম প্রথমে গোটা গরম মশলা দিয়ে। তো আমি সবসময় গোটা গরম মশলা বেটে দিই, তো আজকে বাটতে ভুলে গেছিলাম, তো আস্তই দিয়ে দিলাম। আর এখানে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটা আমি ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে তো এগুলা দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে একটুখানি পানি দিব, পানি দিয়ে মশলার সাথে এটাও কষিয়ে নিব। আর এটা একদম কষাইতে কষাইতে তেল উঠে গেছে। আর এই রান্নাটা অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আমার ছেলে মেয়ে কিন্তু এটা রান্নার পরে একদম ভাত দিয়ে না, শুধু এমনি খেয়ে বলতেছিলাম অনেক মজা হয়েছে। আমরা আসলে এটা অনেক পছন্দ করি। তো যাই হোক, অনেকে কিন্তু অনেক বাজে কমেন্ট করবে যে এগুলো আবার কেউ খায় নাকি। তো যার যার পছন্দ তার তার কাছে আর কি, সবার পছন্দ কিন্তু একরকম না। তো কলিজাগুলো আমি রেখে দিছিলাম, আগে আগে দিলে হয়তো বা গলে যেত, তো পরে দিয়ে দিলাম। তো এই তো এবার আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পরে আমি এবার আবার একটু ঢেকে দিব। পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন একটুখানি ঝোলের পানি দিব, বেশি পানি দিব না। তো এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমাকে। তো আজকে দুপুরে তো এরকম সিম্পল রান্নাবান্নাই ছিল, আপনাদের ভাইয়ার পছন্দের লাউ দিয়ে কুমড়ার বড়ি রান্না, আর আমার ছেলে মেয়ের পছন্দের মুরগির পা, গিলা, কলিজা এগুলাই। তো আপনাদের ভাইয়া কিন্তু এটা পছন্দ করে না। তারপরে এই তো রান্নাবান্না শেষ করে ফেললাম। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।